হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি সবার সামনে কিছু কথা বলার জন্য। সবাই বলছে, খালি শুনে যাচ্ছি। জীবনে অনেক প্রতিবাদ করে 60 বছর পেরিয়ে গেলাম। তো প্রতিবাদ করার জন্য আমার নিজের বাড়ি, ঘর, এমনকি আমার বড় সন্তানকেও আহুতি দিতে হয়েছে এই এক প্রতিবাদের জন্য। যাই হোক, এমন প্রতিবাদ হয়তো এখনকার দিনে কেউ করেনি। তো চারিদিকে দেখছি এই সনাতন ধর্ম নিয়ে বহু উচ্ছলা কলা চারিদিকে চলছে। জানি না কে ভালো কে মন্দ, কারো বাড়িতে যাইনি, কাউকে খতিয়ে দেখিনি, তাই জানি না। আমি কোনো ভর মানি না, ত্রিশূল ছোঁয়ানো মানি না। আমি কোনো ওই বেদিতে লাফালাফি করা, ওগুলো আমার বিশ্বাস হয় না। কিন্তু আমি কালীমাকে মানি, কৃষ্ণ কালীমাকেও মানি, শিবশ্যামা মাকেও মানি, মনসা মাকেও মানি। জানি সব দেবতা আছেন। তাই আমি একজন সনাতনী হিন্দু হিসেবে আমি সবাইকে মানি। আর আমি সব থেকে বেশি মানি যেটাকে বলা হয় মেডিটেশন। মেডিটেশনটা আমার জীবনে একটা অন্য দিক ঘুরিয়ে নিয়ে এসেছে, যেটাকে আমি খুব বিশ্বাস করি। সেটা কালী মায়ের হতে পারে, শিবের হতে পারে, বজরংবলীর হতে পারে। একটা নির্জন জায়গায় বসে নাম জপ করা। আমার যখন যাকে মনে হয় আমি জপ করতে থাকি, ডাকতে থাকি আমার ইচ্ছা মতো। আমার যাকে মনে হয়, যেমন মাকে ডাকে, বাবাকে ডাকে, মাসিকে ডাকে, অমনি আমি সবাইকে ডাকতে থাকি। সাড়াও পাই, ভালোই আছি। কিন্তু আমি কোনো তীর্থস্থানে, কোনো ঠাকুর মন্দিরে আমি যাই না। আমার ঘরের ঠাকুর জিন্দাবাদ। আমি ঘরে, আমার বজরংবলী আছে, গুরুদেব আছেন, শিব আছেন, কৃষ্ণ কালী মায়েরও ফটো আছে, সিদ্ধেশ্বরী মায়ের ফটো আছে, রাধা কৃষ্ণ আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, লক্ষ্মী গণেশও আছেন। আমি এগুলোকে পুজো করি। আমার আগে ঘর, পরে বাইরে। পরের সমালোচনায় কম থাকি, ভালো লাগে না। যতটুকু সময় পরের সমালোচনা করব, ততটুকু সময় ঠাকুরের নামটা করলে মনে হয় বেশি ভালো লাগে। তো আমি যখন ভিডিওগুলো দেখি সবার, যদি বলেন তখন কি করে ঠাকুরের নাম, ঠাকুরের নাম তো হয় মনে। ঠাকুরের নাম তো আর মুখ দিয়ে বক 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 করে হয় না। তাই মনে মনে ডাকতে থাকি, আর ভিডিওগুলো দেখতে থাকি, আর হাসতে থাকি যে আমাদের নিজেদের সনাতন ধর্মই নিজেদের সনাতনকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এর থেকে ইসলাম ধর্ম আমি মনে করি সর্বশ্রেষ্ঠ। ওদের কারোর ভিতরে এই বিচ্ছেদটা নেই, অতি শত্রু হলেও না। শত্রুদের পিছনেও একজন শত্রু হয়ে অসময়ে দাঁড়িয়ে যায়। তাদের একজনের মৃত্যু হলে সারা পাড়ার লোক এক জায়গায় হয় তাকে শেষ দেখার জন্য, তাকে মাটি দেওয়ার জন্য। আর আমাদের হিন্দুরা কি হিংসা, অহংকার আর পরের সমালোচনায় সবসময় ব্যস্ত থাকে। এটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম শেষ। সনাতন ধর্মের কথা নাকি অহিংসা পরম ধর্ম। মিথ্যে কথা। কিসের অহিংসা পরম ধর্ম? হ্যাঁ, যারাই দেখছি তো, যেখানে মায়ের বলুন, বাপের বলুন, কোথায় বজরংবলী বলুন, যে এত জায়গায় দেখছি সব কিছু না কিছু ধান্দাবাজ। ধান্দা ছাড়া চলছে না। তাহলে আমি বলি কি, ওর কথায় কান্না দিয়ে
ডাইরেক্ট জুড়ে যান সেই ঈশ্বরের কাছে, সাড়া পাবেনই। কথাগুলো যদি ভালো লাগে কমেন্টে একবার জানিয়ে যাবেন। ঠিক বললাম তো? ভুল হলে ক্ষমা করবেন।